চির সত্য কথা এটাই, মানুষ মরতে দেরি, দুনিয়ার সমস্ত সম্পর্ক তার থেকে বিচ্ছিন্ন হইতে দেরি হবে না। যত সম্পর্কের আজকে চর্চা চলতেছে বা স্লোগান চলতেছে, একটু আওয়াজ কম, বাচ্চাদেরকে একটু সামলায় নিলে ভালো হয়। কেননা দিনই মাহফিল তো, শোরগুল হলে কথা বুঝে আসবে না। তো যেটা বলতেছিলাম, আজকে দুনিয়ায় যত সম্পর্কেরই স্লোগান চলতেছে বা চলতে থাকুক, যত সম্পর্কের, বর্তমান কিন্তু দুনিয়াতে সম্পর্কের স্লোগানটাই সবচেয়ে বড়। মানুষ বড় করে ভাবেও, আবার বড় করে বলেও, আবার বড় করে প্রচারও করে, প্রসারও করে। কিন্তু সত্য কথা এটাই, মরতে দেরি, সমস্ত সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। একটু ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু, তাইলে হইতে পারে দিলে গাঁথতে পারে। যেই বাড়িতেই মৃত্যু হোক, চারজন ফেরেশতা আসে, বড় লক্ষণীয় বিষয়। কিন্তু চারটা ধ্বনি দেয়। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ। কেননা মৃত্যুর পরে আর কোনো আশা থাকে না, এটাই স্বাভাবিক। দ্বিতীয় ফেরেশতা বলে জালাল ইশতেগাল, এই ব্যক্তির যত ধরনের ব্যস্ততা ছিল, আজকের থেকে সব ব্যস্ততা শেষ। কিন্তু আরেকটা কথাও বলে বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাটি এর সামনে। ঘাটি বোঝেন তো? সমস্ত ঘাটি এর সামনে, একা একা সম্মুখীন হইতে হবে, কেউ খবর নেবে না। আর এটাই চিরাচরিত সত্য। কবরে রাইখা আসে বটে, কিন্তু তারপরে কেউ খবর নেয় না যে কি ঘটলো বা কি ঘটতেছে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে যাহাবাতিল আমওয়াল, সমস্ত অর্জন হাতছাড়া। এই ছোট জীবনটায় যা কিছু অর্জন করছিল, চাই সেটা দোকান রূপে হোক, কায় কারবার রূপে হোক, চাই মেল ফ্যাক্টরি রূপে হোক, চাই অফিস আদালত রূপে হোক, চাই চাকরি বাকরি রূপে হোক, চাই ক্ষেত খামার রূপে হোক, যেই রূপেই হোক অর্জন, শিক্ষা দীক্ষা হোক, সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, এই ব্যক্তির সাথে শুধু আমল আছে। ইনকানা খায়রা, যদি আমলগুলা ভালো হয়, যদি আমলগুলা ভালো হয়, তাইলে ভালোর কোনো সীমা থাকবে না। যদি আমলগুলা ভালো হয়, তাইলে ভালোর কোনো সীমা থাকবে না। মৌলানা আপনাদেরকে জান্নাত শুনাইতেছিল, এটা তো আমলের বিনিময়ে মিলবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ বলেন, সত্য তো? রাগ হয়ে যাবে মনে হয়। পুরান ঢাকার বাড়ি আর কত বড়, ঠিক না? কি 1.5-2 মাইল এক একটা, 50-60 কাঠার, 20-30 কাঠার। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে 2,40,000 মাইল। কত? হ্যাঁ আমি দেখাইতেছি, ওটা আবার 4 দিয়া পূরণ দিতে হবে, তাইলে স্কয়ার ফিট বাহির হবে, স্কয়ার বাহির হবে, স্কয়ার। ওটাকে আবার 1.6 দিয়া পূরণ দিলে কিলোমিটার বাহির হবে। বাড়িতে যে পূরণ দিয়ে দেখেন। তো তৃতীয় ফেরেশতা বলবে
যে সব হাতছাড়া, শুধু আমল সাথে। ভালো হলে ভালোর কোনো অন্ত নাই, কি নাই? অন্ত বোঝেন তো? ভালোর কোনো শেষ নাই, সীমা নাই। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল সবচেয়ে ছোট বাড়ি। কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাঙালি পাবে না। এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ। আমরা এর চেয়ে বড়টা পাবো। তো ভালো হইলে ভালোর কোনো অন্ত নাই। এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে ভালো কত। খোদা না খাস্তা যদি খারাপ হলো তাইলে এটারও কোনো অন্ত নাই, এটারও কোনো। জাহান্নামীদের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মারিটা হবে 160 কিলোমিটার। বলেন যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল যে একজন জাহান্নামীকে যদি দুনিয়ায় দাঁড় করায় দেওয়া হয় তো সমস্ত মানুষ চিৎকার দিয়ে মারা যাবে ওর ভয়াবহতা দেখা। আমি 4 বার দেখছি ওই পাহাড়, জাবালে বায়দা, ইয়ামানে আছে। আল্লাহ রসুল বলছে এক একটা রান এর মতো বড় হবে, শরীরে ফাটল ধরবে, পূজার রক্ত যে জমা হবে। আল্লাহ রসুল বলছে দুনিয়ার যত বড় শিপ তুমি এটার ভিতর দিয়া চালাইতে চাও চালাইতে পারবে, কোথাও বাঁচবে না, ঠেকবে না। শরীরটা কেমন হবে? তো খারাপের কোনো অন্ত নাই, ভালোর যেরকম অন্ত নাই খারাপেরও কোনো অন্ত নাই। জান্নাতের নেয়ামতের কোনো শেষ নাই, প্রতিদিন বাড়বে আর প্রতিদিন নতুন হবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে কাপড় ধুইয়া আবার পরবে। পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। আমাগো বাড়িগুলা ছোট হয়ে গেছে তো শুধু আলমারির কারণে। আর যদি খোঁজেন সব পুরান কাপড় পাবেন, নতুন কাপড় 2-4টা পাইতে পারেন, বাকি সব কি পুরানা না? হ্যাঁ, পুরান কাপড় দিয়ে তো আলমারি বোঝাই। আর প্রতি বছর বাড়তেছে, আল্লাহ জানে সামনে যায় আমাকে রোডেই থাকতে হয় কিনা। কেননা পুরা বাড়ি যখন আলমারি দিয়ে বোঝা যাবে, থাকমু তো থাকমু কই? জান্নাতে পুরান কাপড়ের কোনো আলমারি নাই, ওয়ান টাইম ইউজ। জান্নাতে দর্জি নাই। আল্লাহ প্রতিদিন 70 জোড়া নতুন নতুন বানায়া পাঠাবে, কুদরত দিয়ে বানাবে। দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। আলোর এই আলো না, যে আলো দেখতেছেন আল্লাহর নূরের আলো দিয়া বানাবে, নূরের আলো দিয়া। মনে হয় বুঝাইতে পারি না। এই আলো না, এই লাইটের আলো না, এই লাইটের আলো না, এটাকে জানি কি লাইট বলে? এলইডি লাইটের আলো দিয়া বানাবে না, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে। তো বালোর কোনো কি নাই, অন্ত নাই। তৃতীয় ফেরেশতা বলবে এটা। আর খারাপ যদি হয় তারও কোনো। চতুর্থ ফেরেশতা বলবে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যখনই খাইছে তো হালাল খাইছে। ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, ছোট জীবনটা আল্লাহর দাসত্বের ভিতরে কাটাইছে।
বিদায় মরতে দেরি, সব সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু কিছু সম্পর্ক এরকম আছে যেটা চিরদিন আমাদের সাথে থাকবে। আমাকে মুসলমান হিসাবে, বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান হিসাবে আখেরাতকে বিশ্বাস করি বিদায়, আল্লাহর সামনে দাঁড়ানো বিশ্বাস করি বিদায়, আমাকে শিখা উচিত, জানা উচিত কোন সম্পর্কগুলো আমার সাথে চিরদিন থাকবে। কিছু সম্পর্ক আছে যেগুলো আমাদের সাথে চিরদিন থাকবে। মা বাপ, ভাই বোন তো দূরে সরবে, আত্মীয় স্বজন সরবে, সবাই সরে যাবে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেটা আমার থেকে 1 সেকেন্ডের জন্য সরবে না, 1 সেকেন্ডের জন্য সরবে না। বরং জান্নাতে ঢুকানো পর্যন্ত আমাকে চতুর্দিক থেকে পাহারা দিতে থাকবে, সহযোগিতা করতে থাকবে, প্রতিরোধ তৈরি করতে থাকবে, প্রতিবাদ করতে থাকবে। একটা দেখাই, তার ভিতরে একটা হলো ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজই, কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় যেটা, এটা হলো 2 ওয়াক্ত নামাজ, ফজর আর আসর। বরং আরেক ওয়াক্ত হাদিসের আলোকে এশার নামাজ। নামাজ আমার থেকে কখনো বিচ্ছেদ হবে না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তিরা যারা কষ্ট হইলেও দোকানে বসেও নামাজ পড়ে নেয়, মার্কেটে বইও পড়ে নেয়, অফিসে বসেও পড়ে নেয়, আদালতে বসেও পড়ে নেয়, চেম্বারে বসেও পড়ে নেয়। বহুত ডাক্তার আছে চেম্বারে নামাজ পড়ে, রুগীকে বলে দেয় একটু বসেন, আমি নামাজটা পড়ে নেই। না, নাই আছে এরকম ডাক্তার, দেখছেন? হ্যাঁ, এটা হলো বুদ্ধিমান। নামাজের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না, মসজিদের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না। আল্লাহ রসুল বলছেন, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ। যারা মসজিদকে মনে প্রাণে ভালোবাসে, আল্লাহ তাকে মনে প্রাণে ভালোবাসে। এবার ভাবেন, আল্লাহ যাকে ভালোবাসে মনে প্রাণে, ওর ঠিকানা কোথায় হবে? সত্য তো? মসজিদকে যারা মনে প্রাণে ভালোবাসে আর সুযোগ পাইলেই আসা যাওয়া করে, তো হাদিসে আছে, তোমরা এর ইমানদারির সাক্ষী দিতে দেরি করো না, একে ইমানদার হিসাবে সাক্ষী দাও। এশার ফজরে যাকে আসতে দেখো, একে তোমরা লেখা দিতে পারো যে কিয়ামতের দিন তোমার জন্য পরিপূর্ণ নূর অপেক্ষা করতেছে। এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোরআনের সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। বরং আল্লাহর রসুল বলে, আমি তো মাঝে মাঝে বলছি অনেকবার আপনাদের এখানে, যে আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোরআনকে মোহাব্বত করেন, ডেলি সকালে বিকালে শুধু কোরআনটা নেন, একটা চুমা দেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, আর আল্লাহকে এতটুকু বলেন, দেখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি, মনে রাখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি। এতটুক করেন। কি এতটুক কি কঠিন? 1 পারা পড়া কঠিন, আধা পারা পড়া কঠিন,
কোয়া পড়া কঠিন, কিন্তু চুমা দেওয়া তো কঠিন না। কোরআনের ভালোবাসা কোনোদিন বিচ্ছেদ ঘটবে না। মান জালাহু আমামাহু, যে যত বেশি কোরআনের সাথে ভালোবাসা দেখাবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে, এর আগে ছাড়বে না। কেননা হাদিসের শব্দ হলো কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কাদাহু বুঝেন? একজনে যাইতে চায় না, আপনি টানতে টানতে নিয়ে গেলেন, বেটা যাবি না কে, ঠিক না? কোরআন আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সম্পর্ক ছিন্ন হবে না, কোরআন ওয়ালাদের সম্পর্ক ছিন্ন হবে না। যাদের কাছে কোরআন হাদিস আছে, এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোনোদিন না। বরং এই সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কেননা কিয়ামতের দিন হাফেজ 10 জন নিয়ে যাবে। কয়জন? বাংলাদেশে বহুত কম ঘর আছে, যেই ঘরে হাফেজ আছে, মা বাবা মিল্লা, মা বাবা 2 জন আর ভাই বোন 8 জন, এরকম ফ্যামিলি বাংলাদেশে কম আছে। নাই বললেই চলে, বর্তমানে নাই। কি কারো ঘরে আছে 8টা সন্তান আর আপনারা 2 জন? কি হুজুরের বাড়িতে আছে নাকি? হুজুরের কারো ঘরে নাই। ও 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে? নিজেকে ব্যতীত আরো 10 জন। কাদেরকে নিয়ে যাবে? কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত, এদের 10 জনকে নিয়ে যাবে। তাইলে কোরআনওয়ালা সম্পর্ক লাভ দিবে না দিবে না? হ্যাঁ ও মেরে দোস্ত, আমরা তো দুনিয়া আলাদের সাথে সম্পর্ক করতে চাই, তো কোরআন ওয়ালাদের সম্পর্ক অটুট। একজন আলেম 400 জনকে নিয়ে যাবে, 400 জন। কয়জন? 400 জন নিয়ে যাবে। বলেন কাল ফ্যামিলিতে 400 জন লোক আছে, ও তো পুরা গোষ্ঠীকে গোষ্ঠী নিয়ে যাবে, 400 জন নিয়ে যাবে। তো 2-4টা দেখাইলাম। রমজানের সম্পর্ক অটুট, রমজানের সম্পর্ক অটুট। রোজার সম্পর্ক, যে রোজাকে মনে প্রাণে স্বাগত জানাবে আর মনে প্রাণে ভালোবাসার মাধ্যমে রোজা উদযাপন করবে, রোজা ওকে জান্নাতে নিয়ে ছাড়বে। এরকম আরো শত জিনিস আছে যে সম্পর্কগুলা অটুট। আমি এটা বলবো না আপনাদেরকে যে সবগুলার সাথে আপনি সম্পর্ক জোড়েন, পারলে তো ভালো কথা, কিন্তু একটা মানুষের পক্ষে সম্ভব হয় না যে সবার সাথে সবগুলার সাথে সম্পর্ক জড়বে, এরকম হয় না। কিন্তু এমন যেন না হয় যে আমার একটার সাথেও সম্পর্ক নাই, এটা যেন না হয়। আপনি একটার সাথে সম্পর্ক জোড়েন মনে প্রাণে, একটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে, তোমাকে জানাজা পড়াইতে হবে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতে ছিলেন যে লোকটা এরকম কি আমল করত
যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হলো এর জানাজা পড়ার জন্য। তো এলাকায় যে জিজ্ঞাসা করছে, ভাই লোকটা কি কাজ করত, তার ইবাদত বন্দেগী কিরকম ছিল? তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল, তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল, না আমল সামল ছিল। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না, আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়ি যে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত, তো বলছে না সাধারণ ছিল। তো উনি একটু নৈরাশ হয়ে ভাবতেছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না, আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা। অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না, ঠিক না? তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে, বলছে লোকটা তো ছিল সাধারণ, কিন্তু তার একটা আমল ছিল। বলছে সেটা কি? কোরআন পড়তে জানতো না, কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝরাইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ চিৎকার দিয়াতে বলতেছিলেন ওয়াল্লাহি হাদা হুয়া, এটাই ওইটা। এটার কারণেই তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানাজা পড়াই। মেরে দোস্ত, আমরা চলে যাব, সবাই চলে যাব। দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, দুই চারটা জানি আর একটার সাথে হইলেও নিজের সম্পর্ক গড়ি, মনে প্রাণে গড়ি। আমি সবাইকে বলতেছি, কিন্তু যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি। যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি, একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না ঘটে। এই উম্মত কিন্তু আল্লাহর বড় লাডলা উম্মত। লাডলা বোঝেন? আরে লাডলা বোঝেন কি? ডাকায়েরা তো লাডলা বোঝার কথা, ঠিক না? হ্যাঁ, কি সন্তান তো আমরা সবাই তোমার, কিন্তু ছোটটার লগে এত লাড দেখাও কিনলে গা, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ছোটটার সাথে সবচেয়ে বেশি মহব্বত, ঠিক না? উম্মত তো সবই, কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়, বড় ভালোবাসার উম্মত। কতটুক? এতটুক বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোন স্তর নাই। এতটুক ভালোবাসার উম্মত। আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে। আচ্ছা বলেন তো, যে সবাই শেষে খায় ও কি নিয়ে বসে? মনে হয় বুঝাইতে পারি না। ঘরে সবাই শেষে যে খায় সে কি নিয়ে বসে? পাতিলা নিয়ে বসে। আর তো কেউ নাই, ঠিক না? কি পাতিল লইয়া বসে। আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে। না, আমাদের পরে তো উম্মত নাই, আমাদের পরে তো কাকে দিবে ওই পাতিল? ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়া দিছে। এই উম্মত বড় ভালোবাসার উম্মত, বড় ভালোবাসার উম্মত।
বড় ভালোবাসার উম্মত। এই জন্য এই উম্মতকে ছোট ছোট আমলে পার করাবে, ছোট ছোট সম্পর্কে উম্মত পার হয়ে যাবে। কি ছোট ছোট সম্পর্কে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে। একটা হাদিস দেখাই, গরম তো এখনো শুরু হয় না, ঠিক না? এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে, ঠিক না? ঝাড় রাখা থাকে, ঝাড়, ঠিক না? প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গ্লাস খায়া চলে গেল, ঠিক না? তেমন কিছু বলে না, বলে নাকি? তো কিয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে, যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামী হয়, তো আল্লাহ দোকানদারকে কানে কানে বলে দিবে যে ওই যে যাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল, আজকে বদলার দিন, ওরে ধরো। তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা। কয় কিসের? আমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল তুমি। কারে তোরে তো চিনি না বেটা, আবার কবে খাইলাম? চিনি তো না, কবে খাইলাম? তা আল্লাহ পুরা চিত্রটা সামনে তুলে ধরবে। তো চিত্র দেখা ওর মনে উঠবে, হ্যাঁ খুব পিপাসিত ছিলাম, গরম অনেক ছিল, খায়া তো ফেলছি। তোর মনে উঠবে, তখন বলবে বদলা দিয়া যাও, চলো আল্লাহর কাছে, নিয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহ বলবে বদলা দাও, বদলা দাও। তো বলবে আল্লাহ আপনার মেহেরবানিতে তো আমি জান্নাতে যাইতেছি, আমি আর বদলা করছি। এই জন্য আসেন, যতগুলা সম্পর্ক আখেরাতে চিরদিন অটুট থাকবে ওগুলা শিখি, ওগুলা শিখি। আল্লাহ রাস্তা দিয়া দিছেন। হ্যাঁ, মানুষের পছন্দ অপছন্দ থাকে, আপনি তাবলিগে যে শিখতে পারেন না, এটা আপনার পছন্দ না, আমার কোনো বিরোধ নাই, তাহলে আপনি আল্লাহওয়ালাদের মজলিসে যে শিখেন। ওইখানেও আপনার ভালো লাগে না, তাহলে হক্কানি আলেমদের কাছে যে শিখেন। হক্কানি আলেম তো আছে না নাই? এদের কাছে বসে শিখেন। লম্বা শিখার তো দরকার নাই, এক দুটা শিখেন। এটাকে মনে প্রাণে ধরে রাখেন। আমার কথা একদিন সত্য হবে ইনশাআল্লাহ। আপনারও চোখে দেখবেন যে এই উম্মত ছোট ছোট বাহানায় পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে এই উম্মত। কেননা এটা ভালোবাসার উম্মত। পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছে আমাদেরকে, বান্ড দিয়া দিছেন, সবকিছু আমাদের উপরে ঢেলে দিছেন। এই জন্য সবার কাছে দরখাস্ত, শিখেন, এর সাথে সম্পর্ক জোড়েন। যুবকদেরকে বলবো জোড়ো, মউত কখন আসবে কেউ জানে না। দুই শ্রেণী ব্যতীত কারো পার পাওয়ার সুযোগ নাই, শুধু বাচ্চার পাগল। বাকি যুবক, তোমাকে আমাকে এই চেহারাটা দেখাইতে হবে। ওই দিন কিভাবে দেখাবো? কিন্তু নিজের কাছে যদি কিছু থাকে তো আশা করা যায় এই উম্মত পারে লেগে যাবে। যদি আল্লাহর রসুল হাউজে কাউসারের থেকে বিতাড়িত না করলেন, আর যদি বিতাড়িত করে দিলেন, তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে। এই জন্য তো আমি বলি, ওলামারা একমত হবে কিনা জানি না, হাউজে কাউসার যার পেটে গেল ওকে আল্লাহ কোনো
না কোনো বাহানায় জান্নাত দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। কেননা যার পেটে হাউজে কাউসার গেল, ওই পেট কোনোদিন জাহান্নামে যাবে না। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের মুরব্বী ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো উনি কয়েকদিন পর পরই সুদানে যেতেন। তো সুদানিরা ওনাকে জিজ্ঞাসা করতেন, হযরত আপনি কয়েকদিন পর পর সুদান আসেন কেন? তাবলিগের বহুত বড় মুরব্বী, উলামারা চিনে সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথী। তো উনি বলতেন কি যে শোনো, আমি সুদানে আসি, দরিয়ায় নীল হইল জান্নাতের নদী। আমি আসি এইখানে গোসল করতে আর পেট ভরা পানি খেতে। সবাই জিজ্ঞেস করতেছে গোসল আর পেট ভরা পানি খাওয়া? জান্নাতের নদী তো, খাইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই পেটে জান্নাতের নদীর পানি গেল, ওই পেট যেন দুযোগে না যায়, ওই পেট যেন দুযোগে না যায়। ঠিক তদ্রূপ হাউজে কাউসার যার পেটে যাবে, কোনো না কোনো বাহানায় আল্লাহ পার করে দেন। এই জন্য মেরে দোস্ত, আসেন শিখি যেই সম্পর্কগুলা চিরদিন আমাদের সাথে অটুট থাকবে, সর্বগাটিতে, সর্বগাটিতে আমাদেরকে সামলায় নিবে, পার করায় নিবে, আগে বাড়ায় নিবে, পাহারা দিয়া নিবে। কসম খোদার, পাহারা দিয়া নিবে।